আমার লজ্জা লাগে, আপনারা সবাই সাক্ষী। এই মেঘনা ব্রিজ একটা আছে না, সেকেন্ড লাইন হইতে কত বছর লাগছে, অনেক বছর বসে আছে। আমি জিজ্ঞাসা করতাম মানুষকে, আচ্ছা সেকেন্ড লাইন হয় না কেন, টাকা নেই। কেন ইমাজিনই লাইন ধরে গাড়ি চলে, সেকেন্ড লাইন করার টাকা নেই, এটা কোনো কথা হয়? আর ভাই ফার্স্ট লাইনটা বিক্রি করে দাও না, ইউ উইল গেট দ্য মানি। সারা পৃথিবীর ইকোনমি এভাবে উন্নতি করছে। তো আমরা যদি উন্নতি না করতে চাই, কে আমাদেরকে উন্নতি করাবে বলেন? আমরা করতেছি না। আমি আশা করি এই সরকার এগুলো অ্যাড্রেস করবে। লাস্ট কথা রয়েছে, ধরেন সরকারের অধীনে 1/4 অফ দ্য ইকোনমি সরকারের অধীনে, এটা যদি ইনএফিশিয়েন্ট থাকে তাহলে পুরো ইকোনমি ইনএফিশিয়েন্ট হবে। এর কারণ হচ্ছে ইনএফিশিয়েন্ট একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে যায়। তো আমরা সরকারের অধীনে ইকোনমিটা ছোট করি, প্রাইভেট সেক্টর একটু বেশি দিই। প্রাইভেট সেক্টর ইজ দ্য ড্রাইভিং ফোর্স। আর যে এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলতেছেন, হুইল ক্রিয়েট দ্য এমপ্লয়মেন্ট জেনারেশন, এটা প্রাইভেট সেক্টরের মাধ্যমে হতে হবে। ওই যে আমাদের ওয়ারিসুল যেটা বললো, সবার কি কাজ আছে সরকারি সেক্টরে? নো, দে আর আন্ডার এমপ্লয়েড। হ্যাঁ, সবার কাজ নাই। এমনকি আমি যে ইউনিভার্সিটি আমি যেটা রেখে আসছি 12 বছর আগে, সেখানেও অত সবাই কাজ নাই, সবাই ওই হাফ কাজে নিয়ে আসে, হাফ। মানে ফুল এমপ্লয়মেন্ট কাকে বলে? যারা বিজনেস সায়েন্স পড়ছে তারা জানার কথা, যে একটা ব্যক্তি 8 ঘন্টা ফুল ক্যাপাসিটিতে কাজ করতে হবে। তো এরা কি ফুল ক্যাপাসিটিতে কাজ করতেছে? সচিবালয়ে যারা আছে তারা, বা ইউনিভার্সিটিতে যারা আছে তারা না। তো এখন আমরা কাজও করবো কম, কিন্তু সরকার থেকে বেতনটা নিচ্ছি এবং ট্যাক্স পেয়ারের টাকা দিচ্ছে। এই ইকোনমি এভাবে ম্যানেজ করলে আমরা উপরে যেতে পারবো না, সত্যি কথা বলতে।